এই যে টেবিলটা যদি বলে, এটা কিন্তু 1.5 ফিট ব্যবহার করেছেন 100%। আপনি গ্লেজগুলো কিন্তু দেখতে পারতেছেন। আর আমরা কিন্তু এখন পর্যন্ত কিন্তু কোনো স্টিকার উড়াই না। এখন কি ধরনের মাল পাবো দেখেন, আমরা যে আউট ফ্রেমটা ব্যবহার করছি, আপনি চতুর্পাশে যে আউট ফ্রেমটা, এই আউট ফ্রেমটার ভিতরে কিন্তু আমরা 1/2 বক্স ব্যবহার করেছি। আর যে আপনি পায়াটা দিচ্ছেন, পায়াটার ভিতরে কিন্তু 2 ইঞ্চি রাউন্ড পাইপ ব্যবহার করেছি। তার নিচে কিন্তু একটা জালট লাগিয়ে দিচ্ছি। যদি আমি একটু নিচের অংশটা একটু ভালোভাবে দেখি, দেখেন আমরা কিন্তু নিজে কিন্তু আর একটা ডিজাইন করে দিয়েছি, একদম গলির মতো করে দিয়ে, তাহলে জিনিসটা যেন স্ট্রং হয়। আর একটা খুবই মজার বিষয় হলো, জিনিসটা আপনাদেরকে না দেখাইলে আপনি আসলে বুঝবেন না, আমি একটু দেখিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। তো যদিও আমার দেখাইতে আমি একা, আমার অনেক কষ্ট হবে, তবু আমি কিন্তু দেখানোর চেষ্টা করছি। আমি তো জাগাইতেই পারতেছি না, এত ভারী যে আমি এটা জাগাইতেই পারতেছি না ইনশাল্লাহ। এইটা আপনাদেরকে আমি দেখাইলাম, এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু আলগা। তো আমি আপনাদেরকে এই ফ্রেমটা দেখাইতেছি, এই যে ফ্রেমটা কিন্তু আলগা, আপনি যে কোনো ছোট জায়গায় কিন্তু ক্যারিং করার জন্য কিন্তু খুবই সুবিধা পাবেন কিন্তু ইনশাআল্লাহ আল্লাহর মতে। তো যাই হোক, এটা কিন্তু আমার আলাদা। আপনি যেহেতু ক্যারিং করার জন্য একটা বড় টেবিল, সেটা কিন্তু আপনার ক্যারিং করতে কিন্তু কষ্ট হবে, এই জন্য কিন্তু আমরা এই জিনিসগুলো এইভাবে করেছি। এখন